ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষক প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ইউরোপীয় পর্যবেক্ষক দলের প্রধান আইভার্স ইজাবস এর নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে সিসিএএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন। এদিকে চতুর্থ দিনের মতো আপিল গ্রহণে কার্যক্রম চলছে। 4 দিনে আপিলের সংখ্যা 400 ছাড়িয়েছে। এদিন সকালে প্রধান নির্বাচন কমিশনার মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আবেদনে বুথ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। বলেন, অতীতের মতো আর কোনো পাতানো নির্বাচন হবে না। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবে। আমরা অতীতে দেখেছি নমিনেশন ফাইলের দিন অনেক ভায়োলেন্স হয়, অনেক খারাপ অবস্থার সৃষ্টি হয়। এইবার নমিনেশন ফাইলিং এত সুন্দরভাবে হয়েছে, কোথাও নমিনেশন ফাইল করতে গিয়ে মারামারি হয়েছে, কোনো গোলমাল হয়েছে, ভায়োলেন্স হয়েছে, এমন কোনো তথ্য আমরা পাইনি। নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। মানিক, নির্বাচনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? রীতা, যেটা হচ্ছে কি আজকে চতুর্থ দিনের মতো আবেদন চলছে এবং এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে 431 জন প্রার্থী তারা কিন্তু আপিল করেছেন। এর আগে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ দলের প্রধান আইভার্স ইজাবস এসেছিলেন, প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ শেষে একটি ছোট্ট করে একটি ব্রিফিংও করেছিলেন এবং তিনি বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন এবারের বাংলাদেশের যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে তারা যত ধরনের সহযোগিতা প্রয়োজন সেটা তারা দিবেন। সেই সাথে তারা বলেছেন যে পর্যায়ক্রমে 200 জন পর্যবেক্ষক এই নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসবেন এবং পর্যবেক্ষণ করবেন। আমরা এখানকার যে তথ্যটা আমরা একজন প্রার্থী আছে, একটু আপনার সাথে একটু কথা বলতে চাই, যদি একটু দাঁড়ান আর কি, একটু যদি দাঁড়ান, যে আপনি কোত্থেকে এসেছেন এবং আপনার আসলে কি সংকটটা ছিল বা কি সমস্যাটা ছিল? আমি টাঙ্গাইল 8 থেকে আসছি। কি কারণে, কি সমস্যা? ওই স্বতন্ত্র প্রার্থী তো আমার ওই 2700 পরে যে ভোটারের 2700 পরে যে ওই ক্রমিক নাম্বারে ত্রুটি দেখা দিয়েছে। আপিল করেছেন আপনি? হ্যাঁ, আপিল করেছি। আচ্ছা, উনি যেটি বলছিলেন যে ওরা ত্রুটি দেখা দিয়েছে এবং সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে এইরকম ত্রুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে। আপনি আসলে স্বতন্ত্র প্রার্থী নাকি কোনো বিশেষ দলের? আমি বিশেষ দলেরও, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কোন দলের? বাংলাদেশের জাতীয়তাবাদী দলের। জাতীয়তাবাদী দলের আপনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে, জাতীয়তাবাদী দলের, এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবার মনোনয়ন দাখিল করেছিলেন, কিন্তু তার সেটা 1% যে ভোটের বিষয় এবং ক্রমিক নম্বর, এই সমস্ত নানান ইস্যু নিয়ে কিন্তু তার প্রার্থিতা আসলে বাতিল করা হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে। এছাড়া আমরা দেখতে পেয়েছি বেশ কিছু প্রার্থীরা একটু সংক্ষুব্ধ আচরণ করেছেন এবং সংক্ষুব্ধভাবে তারা প্রকাশ করেছেন নানা বিষয়। সেটা হচ্ছে এবারে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসন এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত অতটা তৎপর নয় বলে তারা অভিযোগ করেছেন। তো এটাই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। পরবর্তীতে নিশ্চয়ই আবার জানাতে পারবো পরবর্তী আপডেট। মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।